গাছ যেহেতু ফল দিতে শুরু করছে সেহেতু এখন থেকে প্রত্যেকটা দিনই আমাকে বাগানে এসে এসে গাছের ফল ছিঁড়ে নিয়ে যাওয়া লাগবো। যাই হোক, বাগানে আসলেই সর্বপ্রথম আমার নজরে পড়ে আমার গাছের এই দুইটা বড় বড় আম। একটা আম না হলেও 1 কেজির মতো হয়েছে। ক্যামেরায় কত বড় দেখা যাইতেছে আমি সঠিক জানি না, কিন্তু বাস্তবে এই আম দুইটা 1 কেজি করে হয়েছে। দেখেন কত বড় বড়, আমার 2 হাতের মধ্যে আটতেছে না। যাই হোক, বাগানে আসলেই আগে আম দুইটার সঙ্গে দেখা করি, কারণ এই আম দুইটা আমার অনেক পছন্দের আম। আম দুইটা এখনও গাছ থেকে পারি নাই, কারণ এই আম দুইটা ঠিকঠাক বাড়তি হয় নাই। এখন পেরে রাখলে আমার বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে, মাশাআল্লাহ সবগুলো গাছই ফলন দিতে শুরু করছে। এই যে দেখেন, শশা গাছে ফুল আসছে, 10-15 দিনের মধ্যেই কিন্তু শশা ধরবে। যাই হোক, যে কাজে আসছি সেই কাজটা আগে করে নেই। সেই কাজটা হচ্ছে, এইদিকে আনাজের গাছ আছে, বরবটি আনাজ। সেই আনাজগুলো এখন উঠাবো এবং বিকেলবেলা রান্না করব। দেখেন, 2 দিন আগে আমি গাছ থেকে বরবটি উঠাইছি, এখন আবার কত ধরছে, অনেকগুলা ধরছে। এই ছোট্ট ছোট্ট গাছে যতগুলো বরবটি ধরছে, মাশাআল্লাহ 2 বার রান্না করে খাওয়া যাবে। যাই হোক, এই যে দেখেন ছোট্ট ছোট্ট কিউট কিউট কি সুন্দর ধরে আছে, উপরে অনেক ফুল আছে, ফুলগুলো খুব সুন্দর দেখতে। এই যে দেখেন, এই 2টা এখন পারবো, কারণ এই 2টা তোলার উপযোগী হয়েছে। এই যে টান দিয়ে আমি ছিঁড়ে ফেললাম। এই যে এখানে আরও 2টা আছে, এই 2টা ঘাসের উপর দিয়ে আরও অনেক আছে, সবগুলোই উঠাবো। কারণ বরবটি যখন তোলার উপযোগী হয় তখন যদি না ওঠানো হয় তাহলে কিন্তু এগুলো মরে যায়। যাই হোক, এই যে দেখেন এখানে কতগুলা ছিল, সবগুলাই আমি উঠাইতেছি। আমার সঙ্গে আমার মেয়েও আইছে বরবটি ওঠানোর জন্য। সে কিন্তু বারবার হাত দিয়ে ছিঁড়তে চাইতেছে, কিন্তু আমিও কি গাছে হাত দিতে দিচ্ছি না, কারণ যে কোনো সময় জোরে টান দিলে গাছ ছিঁড়ে যেতে পারে এবং গাছ মারা যাবে। আমার অনেক শখের গাছ, তাই ওকে বললাম তুমি দাঁড়িয়ে থাকো, আমি এগুলো উঠাইয়া তোমার হাতে দিব। আমার কথা শুনে সে জালের নিচে গেছে, সেখানে গিয়ে খেলা করতেছে। যাই হোক, এখন একটু শান্তি মতো বরবটিগুলো উঠাই। এখান দিয়ে জাল দেওয়া হয়েছে, সেজন্য হাঁটাহাঁটি একটু অসুবিধা হচ্ছে। এখানে বসে পড়লাম, বসে থেকে নিচ দিয়ে যে বরবটিগুলো ধরছে ওইগুলো আমি তুলতেছি। এই যে দেখেন, নিচ দিয়ে কিন্তু অনেক আছে। এই ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর বড় বড় বরবটি ধরবে আমি কিন্তু কখনোই কল্পনা করিনি। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে ছোট্ট গাছে ফুল দিতে পারে, ফল দিতে পারে, আবার চাইলে বড় বড় গাছেও ফল দেয় না, ফুল দেয় না। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন অনেকগুলো উঠাইছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বার সঙ্গে আমি আমাদের গ্রামের হাটে গেছি প্রায়ই। আব্বা আমার হাত ধরে নিয়ে গেছে, হাত ধরে নিয়ে আইছে। যাই হোক, আমি যখন হাটে গেছি তখন হাটে গিয়ে দেখছি যে এই বরবটিগুলো ঝাঁকাতে ঝাঁকাতে করে নিয়ে বিক্রি করতেছে। তখন আমি এইগুলো দেখে চিন্তা করছি, এগুলো হয়তো কচুরলতি আর না হয়তো সাজনাই। তাছাড়া এত লম্বা লম্বা সবজি, এগুলো আবার কি সবজি? এগুলো নিশ্চিত সাজনাই আর না হয়তো কচুরলতি। আমার আব্বা তো কখনো এই সবজির কাছেই যায় নাই, কখনো কিনেও নাই, বাড়িতেও নিয়ে আসে নাই। যাই হোক, যখন ধীরে ধীরে বড় হলাম, দেখলাম, শুনলাম, তখন বুঝলাম যে এগুলোকে বরবটি বলে। কিন্তু আমাদের এলাকার মানুষ তেমন একটা এটা খায়ও না, এই গাছ রোপণও করে না। হঠাৎ 2-1টা বাড়িতে এই গাছ দেখা যায়, নইলে দেখা যায় না। যাই হোক, এই সবজিটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর চেহারা। অনেক সবজি তো আছে, সব সবজির মধ্যে এই সবজিটা আমার কাছে অনেক 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 ভালো লাগে। অনেকটা শখ করেই বাগানে এই গাছটা লাগাইছি, লাগানোর পরেই ফলন পাইতেছি আলহামদুলিল্লাহ। দেখেন কতগুলো উঠাইছি, অনেকগুলা, 2 বার রান্না করলেও শেষ হবে না। যাই হোক, আরও আছে, সবগুলো উঠাবো না। আজকে যে কয়টা উঠাইছি ওই কয়টায় রান্না করি, রান্না করে খাই। তারপরে 2-1 দিন পরে আবারও আসবো, আবারও এসে আবারও এখান থেকে এগুলো উঠিয়ে নিয়ে যাব। একদম গাছকে ফল শূন্য করলে কীরকম একটা লাগে না, সেই জন্য গাছে কিছু রেখে দিয়েছি, এগুলো পরে এসে আবারও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।